ঠিক আছে এনামুল স্যার ওনার নাম্বার লিয়ে যদি লেট হয় নাম্বার দিয়ে রেখে দেন সাথী গাড়িটা আপনারা বলেন না কতক্ষণ থাকবেন নাম্বারটা বলো 07 পদ্মা পার দিয়ে আমি আসলাম এই গ্রামটার নাম কি ভাই কি মাজার দিয়া এই তো মাজার দিয়ে গ্রামে নামলাম এই গ্রামের পাশেই বোধহয় পাশেই ইন্ডিয়ান গ্রাম লোকজন আসতেছে এই আসলে তো স্যার ছবি তুলেন তো কওয়া যায় নৌকার মতোই কতক্ষণ থাকবেন ওটার উপর ওই এনামুল স্যার যেটা বলে ওটাই হ্যাঁ চর এই দেখবা চর ইয়া করো ওই শিডিউল দাও এটা এক গ্রাম তো একটা গ্রাম আছে গ্রাম তো ওই যে রেডি করে রাখছে এনামুল স্যার কই দাওয়াই জায়গা আছে অটোমেটিক হয়েছে না স্যার আবার একটা ছবি তুলে দিন তো হাফিজের আব্বাসি কে খুশি সে ঠিক না এই আপনি করে রিফিউজির মতো মনে হইতেছে যদি এত রিফিউজি এত সুন্দর থাকে না এই পদ্মা নদীর এই অংশটা একটা শুধু গ্রাম বাংলাদেশের অনেক দূরে যাইতে এই গ্রামটাই এই বাংলাদেশ তার মানে একটা গ্রাম হলো বিশ্বের বিশাল গ্রামই নৌকা নিয়ে ওরা যাতায়াত করে কোনটা কোনটা ওই যে বিল্ডিংটা দেখা যায় এটা সিলিকন টাওয়ার জয় সিলিকন টাওয়ার ওটা তো স্যার গেলাম বলে না এনামুল স্যার ওখানে তেমন কিছুই নাই শুধু একটা ফুটবল মাঠ আছে একটু এই আপনি স্থানীয় তো এই জন্য কইতেছেন না না কথা তো সত্যই তবে অনেক দূরে আর কি মুর্শিদাবাদ না আছে বিজিবি আছে
অনেক অনেক চমৎকার চমৎকার জায়গা। চরের এই গাছগুলোই আছে এই চরে, আর কোনো গাছ নাই। চমৎকার সুন্দর।